ওদিকে গ্যাসে ভাত হচ্ছে আর এদিকে এই যে চায়ের বাটি, তারপরে চায়ের কাপ, তারপর সব বাসন টাসন এখন মাঝামাঝি করব। ঘর দুয়ার ঝাড়ঝুট দিলাম আর দেখি কি করা যায়। আর এখনো রান্নার জন্য সবজি কাটা হয়নি, আগে বাসনগুলো মাজবো। আমি যে স্নান করেছি, নাইটি ফাইটি এগুলো সবই মানে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি, তো এখনো কাছাকাছি কিছুই করিনি, তো পরে করছি ওটা। আগে এই বাসনগুলো মেজে আগে সবজিগুলো কাটবো। পাঁপড় ভাজা ভাজলাম, এই দেখো, আর বেগুন ভাজা এখন ভাজছি, আর আলু ফুলকপি বেগুন দিয়ে মানে তরকারি করব। আর কি বলতো, যখন আমি ভাতের ফ্যানটা ঝরাচ্ছিলাম ওই যে নিচে দিকে ঝরছে, আর তখন কারেন্টটা চলে গেল, অমনি আমার ভয় লেগে গেছে। ভয়টা এই কারণে যে যদি কারেন্ট না থাকে তাহলে তো আমি মশলাটা করব কি করে। আর শিল্পাটায় আমার মানে অনেকদিন থেকে অভ্যেস নেই যে, আর এমনিতেও অসুবিধা এখন শিল্পাটায় মশলা করতে। তো দেখছি যে না, কারেন্টটা আসলো। চলো, বেগুন ভাজাগুলো হয়ে গেল। এই তরকারিটা বসিয়ে, এটা হলো ফুলকপির বোটাগুলো, যে ফুলকপি বেগুন আলুর তরকারিটা করলাম, তো এবার ভাবছি যে ওই বোটাগুলো তো ফালতু নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য একটা তরকারি বানিয়ে নিলাম। তো ফুলকপির বোটাগুলো আর বেগুন আলু, তারপরে দুটো ফুলকপিও দিলাম, মানে ফুলগুলো, আর একটু বাঁধাকপি দিয়ে তরকারিটা করছি। তো তরকারিটা বসিয়ে পুজোর বাসনগুলো মাঝে মাঝে করলাম, আর বাসনটা দিতে গেছিলাম। মোনাকে এখনো স্নান করাইনি, তো মোনাকে একটু ভাত মেখে দিলাম, ওর খিদা পেয়েছে, বলছে মা আমার খিদা পেয়েছে, তো ভাত মেখে দিলাম। ও চামচ দিয়ে ভাত খাচ্ছে, বদমাসটা। আর তোমাদের বলতে ভুলে গেছি, আজকে কিন্তু মা নেই, আর মা নেই বলে গ্যাসে রান্না করছি। তো মা গেছে, মা তোমাদের দাদাভাই গেছে ওই কৃষ্টগঞ্জ নামে একটা গ্রামে, ওখানে মায়ের হাসপাতালে হাসপাতালে ওই এর অসুখ হয়ে গেছে, পিউর। ওকে মিথ্যে কথা না বললে এখনই বায়না ধরবে। তো মায়ের পিসির বৌমা, মানে পিসি তো বৌদি মারা গেছে, তো সেই জন্য গেছে মরা বাড়িতে। তো মোনাকে এখনো স্নান করা যায়নি, ওকে স্নান করাবো, এদিকে ওর ভাত খাওয়াটাও হবে, আমার রান্নাটাও কমপ্লিট হবে। তো এই সবজিটার পরে ডিম ভাজা করব, ডিম ভাজা হলেই আমার রান্না বান্না পুরো কমপ্লিট। তো আজকে রেসিপি হলো বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ভাত, আলু বেগুন ফুলকপির তরকারি, মানে একটু ঝোল ঝোল, আর ওই সবজিটা, আর কিছু না। কি কি তুই ঘরে যা, তো আমি ব্যস্ত আছি এখন।
তোমাদের দাদা ভাই আর আমি এখন খাওয়া দাওয়া করলাম, আর করে তোমাদের দাদা ভাই এখন দোকান গেল, স্নান টান করে পুজো পাঠ করলো, পুজো পাঠ করে তারপরে যে খাওয়া দাওয়া করে দোকান গেল। আর আমি বাসনগুলো এখনো মাঝামাঝি করিনি। আর এখানে আমার দেওরের থালাটা আছে, একসাথে মাজবো বলে রেখে দিয়েছি। আর আমার দেওর গেল আজ কুটুম বাড়ি। তো কি বলতো, আমার আলস লেগে গেছে, সেই জন্য মানে পরে বাসনগুলো মাজবো। আজ সকালবেলা কাপড় কাচাকাচি কিচ্ছু করিনি, তো এখন ভিজিয়েছি, তো আলস লেগে গেছে, না বাসন মাজতে ইচ্ছে করছে না কাপড় কাচতে ইচ্ছে করছে। কাপড় বলতে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, আমার নাইটি, আর সোনার কিছুই না, মোনার ভিজিয়েছি জামা প্যান্ট। তো এই কয়েকটা কাপড় আছে, তবু মানে এখন কাচতে আজ এদের শুকাবে না, এই যে বাথরুমে রেখে দিবে, জলটা ঝরবে, বাথরুমের স্ট্যান্ডে রেখে দিব, আর কালকে সকালবেলায় রোদ্রে দিয়ে দিব। ও বাবা, ছাদে কাপড়গুলো আছে, সেগুলোও আবার টানতে হবে, কিন্তু ইচ্ছে করছে না ছাদে উঠি। তোমাদের দাদা ভাইকে বলতে ভুলে গেলাম, না তো ও তো নিজেই নিয়ে আসতো টেনে।